80 বছর বয়সে পৌঁছে কি মনে হচ্ছে শরীর আর সায় দিচ্ছে না? বিছানা থেকে ওঠার সময় হাঁটুতে অসহ্য যন্ত্রণা, কিংবা সামান্য সিঁড়ি ভাঙতেই মনে হয় হাড় মরমর করে ভেঙে পড়বে? থামুন, বয়সের সাথে সাথে হাড় ক্ষয় হওয়া স্বাভাবিক, কিন্তু এই বয়সেও হাড়কে কাঠের মতো মজবুত আর লোহার মতো শক্তিশালী রাখা একদমই সম্ভব। জি, ঠিক শুনেছেন। বাজার চলতি কেমিক্যালযুক্ত ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে পেটের 12টা না বাজিয়ে আজ আপনাকে পরিচয় করিয়ে দিব প্রকৃতির 3টি জাদুকরী উপাদানের সাথে। এই জাদুকরী উপাদান 3টি হলো সাদা তিল, তিসি বীজ এবং মিষ্টি কুমড়ার বীজ। এই 3টি বীজ যদি সঠিক নিয়মে খাওয়া যায়, তবে 80 বছর বয়সেও আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হবে, জয়েন্টের ব্যথা দূর হবে, আর আপনি হাঁটবেন একদম তরুণের মতো। কিভাবে খাবেন, কতটুকু খাবেন, আর কেন এই 3টি উপাদানই শত বছরের প্রাচীন মহা ঔষধ, চলুন আজ ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক। কেন বয়স বাড়লে ক্যালসিয়াম কমে ও হাড় ক্ষয় হয়? প্রিয় দর্শক, বিস্তারিত উপাদানে যাওয়ার আগে আমাদের একটু বোঝা দরকার কেন 80 বছর বয়সে আমাদের হাড় এত দুর্বল হয়ে পড়ে। আমাদের মানবদেহ একটি জটিল কাঠামোর উপর দাঁড়িয়ে আছে, যার মূল স্তম্ভ হলো আমাদের কঙ্কাল তন্ত্র বা হাড়। বয়স যখন 50 পেরোয়, বিশেষ করে নারীদের মেনোপজের পর এবং পুরুষদের অ্যান্ড্রোপোজের পর, দেহে হাড় তৈরিতে গতি কমে যায় এবং হাড় ক্ষয়ের গতি বেড়ে যায়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অস্টিওপোরোসিস। 80 বছর বয়সে পৌঁছালে আমাদের পাকস্থলীর হজম ক্ষমতা এবং পুষ্টি শোষণের ক্ষমতা নাটকীয়ভাবে কমে যায়। আপনি হয়তো প্রচুর খাবার খাচ্ছেন, কিন্তু আপনার শরীর খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করতে পারছে না। ফলে শরীর তার নিজের প্রয়োজন মেটাতে হাড় থেকে ক্যালসিয়াম টেনে নিতে শুরু করে। এর ফলে হাড় হয়ে পড়ে ফাঁপা, ভঙ্গুর এবং দুর্বল। কিন্তু প্রকৃতি আমাদের এমন কিছু সুপারফুড দিয়েছে যা সহজেই হজম হয় এবং সরাসরি রক্তে মিশে হাড়ের ঘনত্ব বাড়ায়। চলুন দেখে নেই সাদা তিল, তিসি বীজ ও মিষ্টি কুমড়ার বীজ খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করা ছাড়াও সকল উপকার করে ও এই বীজগুলো খাওয়ার নিয়ম কি। প্রথমেই বলছি সাদা তিল সম্পর্কে। ক্যালসিয়ামের কথা উঠলেই আমরা দুধ বা ছানার কথা ভাবি, কিন্তু আপনি কি জানেন 100 গ্রাম সাদা তিলে প্রায় 975 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা দুধের চেয়ে প্রায় 8 থেকে 9 গুণ বেশি। 80 বছরের বয়স্ক মানুষের শরীরে ক্যালসিয়াম দ্রুত সরবরাহ করতে সাদা তিলের জুড়ি মেলা ভার। উচ্চ ক্যালসিয়াম ঘনত্ব। সাদা তিল প্রাকৃতিক ক্যালসিয়ামে ভরপুর, যা হাড়ের মূল উপাদান ফ্লোরাইড ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। দস্তা ও কপার রয়েছে এই তিলে। তিলে রয়েছে প্রচুর জিঙ্ক এবং কপার, যা হাড়ের ভেতরে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে। সাদা তিল আরো যে সকল রোগ দূর করে, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে। সাদা তিলে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে, বাতের ব্যথা ও প্রদাহ কমায়। তিলে বিদ্যমান তামাক বা কপার এনজাইম সিস্টেমকে শক্তিশালী করে, জয়েন্টের ফোলাভাব, বাতের ব্যথা কমাতে পারে। হজম শক্তি বাড়ায়। বয়স্কদের কোষ্ঠকাঠিন্য একটি বড় সমস্যা। তিলের উচ্চ ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায়। তিলে থাকা তিলোনল এবং সেসামিন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা রক্তনালীতে কোলেস্টেরল জমতে দেয় না। নিয়মিত তিল খেলে রক্তের গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকে। দ্বিতীয় যে বীজটির কথা বলবো তা হলো তিসি বীজ। আমাদের তালিকার দ্বিতীয় উপাদানটি হলো তিসি বীজ বা ফ্ল্যাক্সিড। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদে তিসিকে রোগ নিরাময়ের মহা ঔষধ বলা হচ্ছে। 80 বছরের বয়সে ক্যালসিয়ামের শোষণের জন্য শরীরকে ভেতর থেকে প্রস্তুত করতে তিসি বীজের ভূমিকা অনন্য। তিসিতে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড, যা হাড়ের ক্ষয় রোধ করে এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায়। এতে থাকা লিগেন্যান শরীরের হরমোনাল ভারসাম্য বজায় রেখে হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া আটকায়। তিসি বীজে যে রোগ দূর হয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের খনি বলা হয় তিসি বীজকে। নিরামিষদের জন্য এটি ওমেগা 3 সেরা উৎস, যা মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখে এবং স্মৃতিনাশ প্রতিরোধ করে। এটি কোলেস্টেরল কমায়। তিসি বীজ রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃৎপিণ্ডকে সচল রাখে। বয়সের সাথে সাথে জয়েন্টের তরল বা সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে যায়। তিসির তেল জয়েন্টকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। তিসিতে থাকা লিগন্যান স্তন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে দেয়। 80 বছর বয়সে ত্বক শুষ্ক হয়ে যায়, তিসি ত্বককে হাইড্রেটেড ও স্বাস্থ্যকর রাখে।
তৃতীয় বীজটির কথা না বললেই নয়, তা হলো মিষ্টি কুমড়ার বীজ। অনেকেই মিষ্টি কুমড়া খেয়ে তার বীজগুলো ফেলে দেন, কিন্তু এটি যে বয়স্কদের জন্য কতটা মূল্যবান এক প্রাকৃতিক ঔষধ তা হয়তো আপনার জানা নেই। একে বলা হয় সুপার এনার্জি ফুড। ক্যালসিয়াম একা হাড়ের স্বাস্থ্য নিশ্চিত করতে পারে না, ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছাতে দরকার ম্যাগনেসিয়াম। মিষ্টি কুমড়ার বীজ ম্যাগনেসিয়ামে ভরপুর, যা ক্যালসিয়াম শোষণে সরাসরি সাহায্য করে। এই দুটি খনিজ হাড়ের পুনর্গঠনে অত্যন্ত জরুরি। ফসফরাস ও জিঙ্ক। ফসফরাস ও জিঙ্ক এই দুইটি খনিজ রয়েছে মিষ্টি কুমড়ার বীজে। 80 বছরের বয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট গ্রন্থি বেড়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। মিষ্টি কুমড়ার বীজ প্রোস্টেট ভালো রাখে। এতে থাকা ট্রিপটোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড রাতে ভালো ঘুমাতে সাহায্য করে, রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রচুর জিঙ্ক থাকায় শরীরকে যে কোনো সংক্রমণ থেকে বাঁচায়। এতে থাকা ম্যাগনেসিয়াম মস্তিষ্ককে শান্ত রাখে। এখন বলবো এই তিনটি বীজ কোন নিয়মে খাবেন। প্রথমে বলি সাদা তিল খাওয়ার নিয়ম। কাঁচা তিল বয়স্কদের হজমে সমস্যা হতে পারে বা হজম হয় না, তাই সাদা তিল শুকনো কড়াইতে হালকা 1-2 মিনিট ভেজে নিন। এরপর এটি হালকা গরম করে নিন। প্রতিদিন সকালে 1 চা চামচ হালকা গরম দুধ অথবা 1 গ্লাস হালকা গরম পানির সাথে মিশিয়ে পান করুন, অথবা সরাসরি 1 চামচ সাদা তিল নিয়ে ভালোভাবে চিবিয়ে খেয়ে তারপরে 1 গ্লাস গরম পানি পান করুন। যদি দুধে অ্যালার্জি থাকে তবে পানির সাথেই খাবেন। দ্বিতীয় বীজ হলো তিসি বীজ। গোটা তিসি বীজ পেটে গিয়ে সোজা বেরিয়ে যায়, শরীরের পুষ্টি নিতে পারে না। তিসি হালকা ভেজে ব্লেন্ডারে বা পাতায় গুঁড়ো করে এয়ারটাইট বয়ামে রেখে দিন। দুপুর বা রাতে খাওয়ার আধা ঘন্টা আগে 1 চা চামচ তিসি বীজের গুঁড়ো 1 গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে 5 মিনিট রেখে দিন, তারপর পান করুন। মিষ্টি কুমড়ার বীজ খাওয়ার নিয়ম। রাতে 1 টেবিল চামচ কাঁচা মিষ্টি কুমড়ার বীজ আধা কাপ পানিতে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে এই বীজগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নিন এবং ভিজিয়ে রাখা পানিটুকু পান করুন। চিবাতে সমস্যা হলে পেস্ট বা গুঁড়ো করে খাবেন। আপনি চাইলে সমপরিমাণ সাদা তিল, তিসি বীজ এবং মিষ্টি কুমড়ার বীজ হালকা ভেজে একসাথে গুঁড়ো করে রাখতে পারেন। প্রতিদিন সকালে 1 চামচ এই মিশ্রণ 1 গ্লাস হালকা গরম পানি বা টক দইয়ের সাথে মিশিয়েও খেতে পারেন, তাহলেও আপনি সমান উপকার পাবেন। 80 বছর বয়সে যে কোনো কিছু শুরু করার আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, যেমন পানির পরিমাণ বাড়ান। এই বীজগুলোতে প্রচুর ফাইবার থাকায় দিনে পর্যাপ্ত পরিমাণ আপনাকে পানি পান করতে হবে। দৈনিক 2 চামচের বেশি এই বীজ খাওয়া যাবে না, এতে হজমের সমস্যা বা ডায়রিয়াও হতে পারে। সকালের মিষ্টি রোদ অন্তত 15 থেকে 20 মিনিট বসুন। ভিটামিন ডি ছাড়া শরীরে ক্যালসিয়াম শোষণ করতে পারবে না। আপনার যদি কিডনির গুরুতর কোনো সমস্যা বা ডায়ালাইসিস চলে তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই বীজগুলো খাবেন না। বয়স একটি সংখ্যা মাত্র। আপনি যদি 80 বছর বয়সেও সঠিক খাদ্যাভ্যাস আর প্রকৃতির এই জাদুকরী উপাদানগুলোকে আপন করে নেন, তবে হাড়ের ক্ষয় রোখা এবং হাঁটু কোমরের ব্যথা দূর করা কোনো কঠিন বিষয় নয়। কৃত্রিম ঔষধের উপর নির্ভরতা কমিয়ে আজ থেকেই আপনার খাদ্য তালিকায় সাদা তিল, তিসি বীজ এবং মিষ্টি কুমড়ার বীজ যুক্ত করুন। আজকের এই তথ্যগুলো আপনার পরিবারের বয়স্ক বাবা মা, দাদা দাদিদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে বসে থাকুন, যাতে এমন স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ টিপস আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার হাড় হোক রডের মতো মজবুত। ধন্যবাদ।